আজকের বিশেষ প্রতিবেদনে তুলে ধরছি জুলাই আন্দোলন, তারকাদের অবস্থান এবং শবনম ফারিয়ার ব্যক্তিগত হতাশার প্রকাশ। একসময় আশাবাদী ছিলেন তিনি হেরব, ভেবেছিলেন পরিবর্তন আসবে, কিন্তু সময়ের স্রোতে সেই প্রত্যাশা বদলে গেছে হতাশায়। কেন এমন বলছেন শবনম ফারিয়া, তার ফেসবুক স্ট্যাটাসে। আজকের স্টারবাজ বিডির প্রতিবেদনে তিনি বিশ্বাস করেছিলেন এই গণজাগরণের পর দেশে কিছু বড় পরিবর্তন ঘটবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু সমসাময়িক ঘটনা আর সামাজিক মাধ্যমের সমালোচনায় হতাশ হয়েছেন তিনি। বুধবার 18 জুন রাতে নিজের ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসে জানালেন নিজের দেশের কাছে এখন আর কোনো প্রত্যাশা নেই তার। স্ট্যাটাসে ফারিয়া লেখেন, পৃথিবীর সব মানুষ টাকার কাছে তাদের নৈতিকতা বিক্রি করে না, কেউ কেউ স্রোতের বিপরীতেও যায়, রিস্ক নেয়। তিনি আরও জানান, জুলাইয়ের আন্দোলনের সময় তাকে ও আরও কিছু তারকাকে ভিডিও বানাতে বলা হয়েছিল, যদিও তিনি তখন সাহস না পেয়ে সময় চেয়েছিলেন। পরে অভিনেতা সিয়াম না করে দিলে তিনিও সাহস পান এবং সরাসরি না বলে দেন। ফারিয়া স্পষ্ট করে বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, ভবিষ্যতেও জড়ানোর ইচ্ছা নেই। তবুও যখন দেখি মানুষ বলে এরা তো ডলার খায়, তখন শুধু হাসিই পায়। তিনি জানান, দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে এখন আর কিছু লিখবেন না, কারণ তার ভাষায় এই জাতি অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ, আমরা কখনো ভালো হব না। স্ট্যাটাসের শেষ লাইনে রয়ে গেছে কষ্ট, হতাশা আর একটা বাস্তব জবাব। সত্যি বলতে কি, যদি ডলার পেতাম ভালোই লাগত। শ্রীলঙ্কা যাওয়ার আগে 25,300 টাকা দিয়ে $200 পাসপোর্টে এন্ডোর্স করতে খুব কষ্ট হয়েছিল। এই ছিল শবনম ফারিয়ার স্ট্যাটাসের মূল বার্তা। চোখ রাখুন স্টারবাজ বিডিতে আরও আপডেটের জন্য।